বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বান্দা বান্দি গণেরা, কু আনফুসাকুম, তুমি নিজে কঠিন জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুম নার, তোমার পরিবার পরিজনদেরকে সেই কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে কঠিন জাহান্নামের আগুন হবে গুনাহগার বান্দা এবং পাথর। মানুষকে যখন জাহান্নামে ফেলা হবে, মানুষ পালানোর চেষ্টা করবে, পালাতে পারবে না। তৈরি ভাতের ফ্যানের মতো টকবক 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 করে জাহান্নামে ফুটতে থাকবে। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, ওই জাহান্নামের দরজায় একটা ফারিস্তা নির্দিষ্ট করে দেওয়া হবে, যার দিল হবে শক্ত মজবুত, যার নাম হবে মালিক। গিলাদুন শিদাদ, শক্ত দিলের ফারিস্তা হবে। তুমি তার কাছে অনুনয় বিনয় করে বলবে, ফারিস্তা গো, জাহান্নাম থেকে আমাদের মুক্তি দাও। ফারিস্তা বলবে, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমরা আল্লাহর হুকুম পঙ্খানুপঙ্খভাবে পালন করছি, আমরা তোমাদের কোনো কথাও অমান্য করিতে পারিব না। তোমরা তোমাদের প্রভুর কাছে বলো। জাহান্নামী মানুষগণেরা যখন আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন মাওলা, জাহান্নামের ভয়ঙ্কর আগুন সহ্য করতে পারি না, ওগো মাওলা, তুমি আমাদেরকে এই জাহান্নাম থেকে মুক্তি প্রদান করে দাও। রব্বুল আলামিন সেদিন বলবে, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে কাফের লোকেরা, লা তা'তাযিরুল ইয়াউম, আজকের দিনে তোমাদের কোনো ওজর এখানে চলবে না। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, আজকের দিনে তুমি পৃথিবীতে যা কর্ম করে এসেছো তার প্রতিদান এখানে দেয়া হবে। ভাইরে আমার, পৃথিবীতে তোমার নামটা ছিল আধার কার্ডে মুসলমানের, ভোটার কার্ডে নামটা ছিল মুসলমানের, আর রেশন কার্ডে নামটা ছিল তোমার মুসলমানের, তোমার পোশাকটা ছিল মুসলমানের, তুমি নামধারী মুসলমান ছিলে, তোমার আহার ছিল মুসলমানের, মাংস ছাড়া তুমি ভাত খেতে পারতে না, আর তোমার ব্যবহারটা ছিল কাফেরদের মতো, বেদিনদের মতো, বেঈমানের মতো। আল্লাহ তোমার থেকে পৃথিবীতে হটে গেছে, তুমি পাপ করেছিলে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করার সুযোগ তুমি পাওনি, সেই সুযোগ হারা হয়ে মৃত্যুবরণ করেছ। জেনে রেখে দাও, তোমার প্রভু পৃথিবীতে তোমাদের বলে দিয়েছে, পাপ করলে মানুষ জাহান্নামে যায় না, ওই পাপটা যদি মানুষ মাপ না করিয়ে নেয়,
নেয়। এর কারণে মানুষ যখন আলোকদীপ্ত জীবন অন্ধকারময় হয়ে যায়, কবর থেকে তার শাস্তি শুরু হয়ে যায়। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, তোমার কৃত অপরাধের জন্যে তুবু ইলাল্লাহি, তোমার পরওয়ারদিগারের কাছে ক্ষমা প্রার্থনা করো। তাওবাতান নাসুহা, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হও। রব্বুল আলামিন মাওলা এই যে পাপগুলো করেছে, আগামীতে কখনো এই পাপ আর করব না। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আসা রব্বুকুম, তাহলে তুমি আশা করতে পারো, আইকাফির আনকুম সাইয়াতিকুম, তোমার পরওয়ারদিগার তোমার জিন্দেগির সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছে। আর ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিয়াল আনহার, তোমার যখন আলোকদীপ্ত জীবন অন্ধকারময় হয়ে যাবে, কবরে যখন তুমি পৌঁছে যাবে, আখেরাতে যখন তোমার তোলা হবে, আল্লাহ রব্বুল আলামিন হাউজে কাউসারে গোসল করিয়ে তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। সুবহানাল্লাহ। আর যেদিন সূর্য মাথার উপরে আসবে, জমিন ফেটে তামা হয়ে যাবে, মানুষের ঘিলুগুলো মাথার নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে, চোখের ছিদ্র দিয়ে গলে 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 পড়তে থাকবে, জিহব্বা লম্বা হয়ে এই নাভি পর্যন্ত নেমে আসবে। মানুষ আয়াম হাংরি আয়াম হাংরি করে চিৎকার করবে, আমি পিপাসিত, আমি ক্ষুধার্ত বলে মানুষ চিৎকার করবে। সেদিন কাউকে ঠান্ডা পানি পান করানো হবে না। মিন তাহতিহাল আনহার, তোমাকে আল্লাহ যে জান্নাত দেবে, ওই জান্নাতের নিচেই প্রবাহিত নহর থাকবে, আর ওই নহরের পানি তুমি একবার পান করবে, দ্বিতীয়বার তোমার আর তৃষ্ণা লাগবে না।